নমস্কার বন্ধুরা, আজকে আমি মঙ্গলবার, তাই নিরামিষ সেই খিচুড়ি রান্না করতেছি। বৃষ্টি বৃষ্টিও মেঘ মেঘ হয়ে আছে, তাই এই যে খিচুড়ি করতেছি। মুগ ডাল ভাজা করলাম, এবার সোনালি কালার করে মুগ ডালটা ভাজা করে নিয়ে নিলাম। আর এটার সাথে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করব। ধুয়ে রেখে দিলাম, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে একটু এলাচ আর দারচিনি আর জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব। এই দারচিনি, এলাচটাও দিলাম, আর জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে এই আদা বাটাটা দিয়ে দিলাম, আর কাজুও দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে। কিশমিশও দিয়ে দিলাম। তাহলে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন চালটাকে ছেড়ে দেবো ওর মধ্যে। চালটাকে দিয়ে এই যে কষাইতে হবে, চালটা দিয়েও চাল টাল দিয়ে টিয়ে এখন ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিব। একটু ঝাল ঝাল খাবার ইচ্ছা আছে, তাই জন্য একটু ঝাল করে করব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই দিব। তো এখন একটু ওই লঙ্কার গুঁড়া আর ওই যে নারকোল কুড়া তো না, মানে গ্রেট করে দিলাম। কুড়ার থেকেও গ্রেট করলে পরে বেশি ভালো হয়, বেশি একটু কুচকুচো লাগে। বাদাম, বাদামটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, আর এখন একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিব। দিয়ে তারপরে নাড়ে চাড়ে একটু ভাজা ভাজা করতে হবে। আমি একটু আমাদের হয়, মানে ঝরঝরা খিচুড়িটা একটু করতে হয়। ওই গলা খিচুড়িটা আমার ছেলে খায় না, তো ওই জন্য একজনের জন্য, আবার ওই জন্য একবারে সবার জন্যই ঝরঝরাই বানাবো। তো এই জন্য এই যে কষায় টষায় জল দিয়ে দিলাম। এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়ে দিব। তারপরে ওইটাকে ঢাকা দিয়ে দিব, আর নামানোর আগে এই যে চিনিও দিয়ে দিলাম। এখন এই ঢাকা দিয়ে দিছি। এই ঢাকাতে দেখেন হয়ে আসছে। এখন এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিব। ঘি দিয়ে, কেন কি যেহেতু ঝরঝরা হবে, আমি জলটা ওই মাপে দিছি, তো অল্প শক্ত শক্ত থাকতে আমি ঢাকা দিয়ে দিব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে ওই যে ঝরঝরাও হবে, আবার সুন্দর সিদ্ধও হয়ে যাবে। আর যদি এটাকে আমি পুরা সিদ্ধ করে নিই, তাহলে আর ঝরঝরা হবে না, ওটা তাহলে ক্যাতক্যাতা হয়ে যাবে। তো এই জন্য আমি একটু এখন মানে ডাসা ডাসাই 90% করে নিছি, আর 10% ওই গরম গরমের মধ্যে হয়ে যাবে, তাহলে ঝরঝরাও হবে। তাই হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবো।